আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, ঈদে মিলাদুন্নবী। আজকে ঈদে মিলাদুন্নবীর রাতে যদি আপনারা এই ছোট দোয়াটি মাত্র 11 বার পাঠ করতে পারেন, বুলেট মিস হতে পারে, আপনার দোয়া কবুল হওয়া মিস হবে না। নবীজি বলেছেন এই দোয়াটি পড়ার পরে তোমরা আল্লাহর কাছে চাও কি চাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি যদি এই দোয়াটি আজকে ঈদে মিলাদুন্নবীর রাতে, আজকে বুধবার রাতে আপনি পাঠ করে আল্লাহর কাছে রিজিক চান, নবীজি বলেছেন আল্লাহ রিজিক দিবে। মনের আশা পূরণের জন্য যদি দোয়া করেন, নবীজি বলেছেন আপনার মনের আশাকেও আল্লাহ পূরণ করবে। ভাগ্য পরিবর্তনের জন্য যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমার কপাল খারাপ, বিপদ আপদ লেগেই থাকে, বালা মুসিবত দূর হয় না, আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে আপনার কপাল ভাগ্যটাকেই সুন্দর করে পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা আজকে বুধবার রাতে, ঈদে মিলাদুন্নবীর রাতে এই আমলটি একটি বারের জন্য হলেও করবেন, তারপর আল্লাহর কাছে চাইবেন কি চাওয়ার আছে। ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার মনের নেক আশাগুলোকেও আল্লাহ পূরণ করে দিবে। আমি একদম সহজে আপনাদেরকে আমলটির কথা বলে দেব, আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনে আমলের নিয়মটা জেনে তারপরে আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে ঈদে মিলাদুন্নবীর রাত, বুধবার রাতে অবশ্যই আপনারা আমলটি করবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি করে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। ঈদে মিলাদুন্নবী বলা হয় আল্লাহর নবীজি যেই দিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, সেই দিনটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আজকে এই দিনেই নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সারা পৃথিবীর জন্য, সারা জাহানের জন্য, সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত হিসাবে পাঠালাম। আপনি সবার জন্য রহমত। নবীজি যেই দিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন সেই দিনটা ছিল আনন্দ মাতোয়ারা। আকাশ বাতাস বৃক্ষ তরুলতা সবাই হাসতে ছিল, আনন্দে ছিল, যেই দিন নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। তাই এই দিনটি বড় দামি, রাত্রটি বড় দামি। আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই দিন, এই রাতে আমল করলে ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে আমলের কথাগুলো বলে দেব, মনোযোগ সহকারে শুনবেন কিভাবে আমলটা করবেন। আজকে ঈদে মিলাদুন্নবীর রাতে মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে অথবা ঘুমানোর আগে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। যখনই আমলটি করবেন তখন আপনি প্রথমত ভালোভাবে ওযু করে আপনি আমলটি করতে হবে। যদি আপনি ভালোভাবে ওযু করেন, নবীজি বলেছেন 2টি পুরস্কারও পেয়ে যাবেন। প্রথম পুরস্কার হলো আপনার ওযুর পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে আপনার
চেহারার মধ্যে আল্লাহ নূর দিবে, আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। নবীজি আপনাকে দেখে চিনে ফেলবে, আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে এবং আপনার জন্য নবীজি সুপারিশ করবে, আপনাকে টেনে টেনে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। যদি আপনি ভালোভাবে ওযু করেন পবিত্রতা অর্জনের জন্য, আল্লাহু আকবার, তাহলে আপনি ওযু করবেন নবীজি যেভাবে ওযু করেছিলেন। তাহলে আপনি ওযুর শুরুতে কোন দোয়াটি পাঠ করবেন শুনুন। নবীজি বলেছেন, যদি কেউ ওযুর শুরুতেই দোয়াটি পাঠ না করে তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ভালোভাবে ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন একটিবার সহি শুদ্ধভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি নামাজের জায়গার মধ্যে আপনি বসে যাবেন, যেই জায়গাটা পবিত্র, যেই জায়গাটা পবিত্র সেই জায়গায় বসে যাবেন। যেখানে আপনারা ঘরের মধ্যে নামাজ পড়েন অথবা জায়গাটা পবিত্র, সেই জায়গাতে আমলটি করার জন্যে বসে যাবেন। আমলটি যখন করা শুরু করবেন তখন কারো সঙ্গে কথা বলবেন না। এটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল। আপনি পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে আমলটি এখনই শুরু করবেন, দোয়াগুলো পাঠ করা। 1 নম্বরে আপনি সর্বপ্রথম 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। প্রথমে 11 বার পাঠ করবেন ইস্তিগফারের সেই ছোট দোয়াটি। কোন ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন শুনুন। এতটুকু পাঠ করলেই চলবে, আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবীজি বলেছেন, এই ইস্তিগফারের দোয়াটা 11 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আপনার অভাব অনটনগুলোকে দূর করে আপনাকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাকে আল্লাহ ধনী বানাবে, আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাকে আল্লাহ জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে। তাই প্রথমে আপনি 11 বার পাঠ করবেন। 1 নম্বরে 11 বার এই ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। 2 নম্বরে
আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন আপনি যদি 11 বার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 110টা রহমত নাজিল করবে, সাথে সাথে 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার 2 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, এই দুরূদ শরীফটা 11 বার আপনি পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আপনি 11 বার এই ছোট দোয়া ইউনুসটা পাঠ করবেন। তাহলে আল্লাহ আপনার পরিবার সংসার থেকে সকল বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দিবে। আপনারা যত বিপদের মধ্যে থাকুন না কেন, যত বালা মুসিবতের মধ্যে থাকুন না কেন, আল্লাহ আপনাদের সকল বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দিবে। 11 বার গুনে গুনে 3 নম্বরে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি ইউনুস নবী মাছের পেটের মধ্যে থেকে পড়েছিলেন। আল্লাহ বলেছেন আমি ইউনুস নবীকে মাছের পেট থেকে এই দোয়াটির কারণে উদ্ধার করেছি, এবং এই দোয়াটি কোরআনুল কারীমের মধ্যে রেখে দিলাম। কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান বান্দা বান্দিরা এই দোয়াটি পড়ে আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তাহলে আপনি 3 নম্বরে দোয়া ইউনুস পাঠ করবেন 11 বার। আমার সঙ্গে পড়ুন এভাবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন 11 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4 নম্বরে আপনি আল্লাহর এই নামটি 11 বার পাঠ করবেন। 4 নম্বরে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে 11 বার পাঠ করবেন। 5 নম্বরে আবারও আপনি দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। মুনাজাত করার পরে আপনি 3 বার পড়বেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। তারপরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও। তারপরে আল্লাহর কাছে নবীজির জন্য দোয়া করবেন, বলবেন যে আল্লাহ নবীজি এই আজকের দিনে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, ও আল্লাহ যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
নবীজির রওজা পাকে তুমি পৌঁছায়া দাও। আল্লাহর কাছে এভাবে আপনি নবীজির জন্য দোয়া করবেন। তারপর আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। সর্বশেষ আপনি আপনার নিজের মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। আপনি যা যা চাইবেন তা তা চাইবেন। তারপর আপনি বলবেন, আল্লাহ তুমি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামের উসিলায় দোয়াকে কবুল করো। তারপর বলবেন, আল্লাহ তুমি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামের উসিলায় আমাকে রিজিক দাও। আল্লাহ তুমি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামের উসিলায় আমার অভাবকে দূর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করো। এভাবে আপনার মতো আপনি করে দোয়া করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। দোয়াগুলো একেবারে সহজ, তবে নিয়মটা মেনেই আপনাকে আমলটা করতে হবে। তাহলে নবীজি বলেছেন, কি চাইবেন, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের নেক আশাকে আল্লাহ পূরণ করবে। আমি আবারও আপনাদেরকে একদম সহজে আমলটির কথা বলে দিচ্ছি। আপনি ওযু করার পর পবিত্র জায়গাতে বসে 1 নম্বরে 11 বার আপনি ইস্তিগফারের দোয়াটি প্রথমে পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে 11 বার দোয়ায় ইউনুস পাঠ করবেন। এই দোয়া পাঠ করলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত আপনার ঘরের সব বিপদ আপদগুলো আল্লাহ দূর করে আপনাকে উদ্ধার করবে, বিপদ থেকে আল্লাহ রহমত নাজিল করবে। 4 নম্বরে আপনি আল্লাহর এই নামটি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি 11 বার পাঠ করবেন। 5 নম্বরে আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলে। তারপর 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর নবীজির জন্য দোয়া করবেন। এই দিন নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, দোয়া করবেন। এবং আপনার মা বাবা দাদা দাদি সবার জন্য দোয়া করবেন এবং আপনার মনের আশাগুলো পূরণের জন্য দোয়া করবেন। সব চাইবেন আল্লাহর কাছে, চাইলেই আল্লাহ খুশি হয়। আশা করি একদম সহজে আপনারা আমলটি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আরেকটি কথা বলছি, 2026 সালের ঈদে মিলাদুন নবীর দিন আজকে শেষ হয়েছে, রাত চলে এসেছে। আপনারা যারা রোজা রেখেছেন ঈদে মিলাদুন নবীর, আজকে বুধবারে রোজা রেখেছিলেন, মাশাআল্লাহ ভালো। আরো যারা রোজা রাখতে চান, 3টা আইয়ামে বীজের রোজা রাখার সুযোগ আছে। আপনি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টা আইয়ামে বীজের রোজা যারা রাখতে চান রাখতে পারেন। 1 মাস রোজা রাখার সওয়াব হবে। নবীজি এই রোজাগুলো রেখেছিলেন প্রতি মাসে। এই রবিউল আউয়াল মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 13 তারিখ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবারে, আর 14 তারিখ শুক্রবারে, আর 15 তারিখ শনিবারে। আপনারা আজকে ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবারের জন্য আপনারা আইয়ামে বীজের প্রথম রোজাটা রাখতে পারেন। তারপর বৃহস্পতিবার আগামীকাল ভোর রাতে সাহরি খেয়ে শুক্রবারে 2 নম্বর রোজাটা বীজের, তারপর শুক্রবার ভোর রাতে সাহরি খেয়ে শনিবারে 3 নাম্বার রোজাটা আপনারা রাখতে পারেন। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। নিয়তটা কিভাবে করবেন, যদি আপনারা আইয়ামে বীজের রোজা রাখেন, আপনি ভোর রাতে সাহরি খেয়ে নিয়ত করবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। দ্বিতীয়টা, আমি আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম। তৃতীয়টা, আমি আগামীকালকে আইয়ামে বীজের তৃতীয় নফল রোজা অর্থাৎ 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার আইয়ামে বীজের রোজার নিয়তগুলো আপনাদেরকে বলে দিলাম। আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, বিপদ আপদ দূর করুক। আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ
গ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।